নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান ও তৃষা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পেরে গেছো, আজ আমি উপস্থিত আছি বেলিয়াদুর সারদা মাতৃসংঘের পরিচালনায় সারদা সম্মেলনে। যেহেতু মায়েদের সম্মেলন, তাই আমরা সকাল সকাল এখানে উপস্থিত হয়ে গেছি। এখনো মাত্র বেশ কয়েকজন মায়েরা এসে উপস্থিত হয়েছেন। প্রোগ্রামটি 10টা থেকে শুরু, তাই ঠিক 9:45 নাগাদ মাতাজিরা শিহর থেকে এসে হাজির হয়ে গেছেন। এখন চলছে ওনাদের আপ্যায়ন। এটাই হলো মূল মঞ্চ। এখানেই ওনারা বসে আমাদের সকলকে মায়ের কথা শোনাবেন। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগে ওনাদের টিফিনের বিষয়টা সেরে নেওয়া হলো। ভাইয়ের ছেলেটা এই প্রথম গিটার শিখছে, তাই গিটারটা ওর বাজাবার খুব ইচ্ছা। রামকৃষ্ণ শরণম গানটি ও প্রথমেই বাজিয়ে শোনালো। এখন মাতাজিরা নিজেদের আসন গ্রহণ করলেন। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে ওনারা আসন গ্রহণ করলেন। এরপরে এক এক করে প্রদীপ প্রজ্বলন, পুষ্প প্রদান এবং ওনাদেরকে সম্মান জানানো হবে। মূল মঞ্চের চারিপাশে আছে ঠাকুরমা স্বামীজির বিভিন্ন বাণী। সকল মানুষকে ঠাকুরমা স্বামীজির সান্নিধ্যে এনে তাদের মনকে শান্ত ও পবিত্র করে তোলাই এই সব সম্মেলনের উদ্দেশ্য। তাছাড়াও থাকে ঠাকুরমা স্বামীজির সমস্ত বাণীগুলোকে মর্মে গেঁথে পথপ্রদর্শক হিসাবে তুলে ধরা। বরণ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে শুরু হয়ে যায় মূল অনুষ্ঠান। প্রথমেই আমি উদ্বোধনী সঙ্গীত গাইলাম, তারপরে ওখান থেকে সোজা চলে এলাম টিফিন করতে। এখন প্রায় 10:30 পৌনে 11টা মতো বেজে গেছে, তাই টিফিন করতে সোজা ডাইনিং হলে এসে উপস্থিত হয়ে গেছি। এরপরে এক এক করে স্বাগত ভাষণ, মায়ের পুঁথিপাঠ, মায়ের অষ্টোত্তর শতনাম এবং মাতাজিদের বক্তৃতা এবং তারপরে মাঝখানে আবার আমার গান, এইভাবে অনুষ্ঠান চলতে থাকে। সারদা সংঘের মেম্বাররাও অনেকেই অনেক কিছু করলেন। মায়ের বাণী পাঠ এবং মায়ের পাঁচালী পাঠ সব মিলিয়ে অনেক ভক্তের সমাগম ঘটেছিল সেদিন। এইভাবে আস্তে আস্তে অনুষ্ঠান এগিয়ে যেতে থাকে। তারপরে শুরু হয়ে যায় মাতাজিদের হাত থেকে সমস্ত মেম্বারদের উপহার গ্রহণ। উপহার গ্রহণ শেষের পর সকলে মিলে সমবেত কণ্ঠে সমাপ্তি সঙ্গীত। সমাপ্তি সঙ্গীতটি ছিল রামকৃষ্ণ শরণম এবং সমবেত কণ্ঠে। এরপরে মাতাজিদেরকে প্রণামের পর্ব। সকল ভক্তগণ উঠে এসে মাতাজিদেরকে প্রণাম করে যাচ্ছেন। এছাড়াও সকলের একসাথে ছবি তোলা তো ছিলই।
আরেকটি নতুন জিনিস, এখানে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থার একটি আয়োজন করা হয়েছিল। এটি হোমিওপ্যাথি ওষুধের স্টল। এখানে ডাক্তারবাবুরা চিকিৎসা করে একেবারে বিনে পয়সায় ওষুধ দিয়ে দিচ্ছিলেন। একজন ছিলেন হোমিওপ্যাথি আর আরেকজন ছিলেন ইলেকট্রো হোমিও। সব মিলে অনেকেই এখানে চিকিৎসা করিয়ে নিয়েছেন। এখন আমি ডাইনিং হল থেকে খাবার নিয়ে যাচ্ছি মাতাজিদের জন্য। ডাইনিং হল থেকে অনুষ্ঠানের হলটি বেশ দূরত্ব, তাই ওখান থেকে খাবার বয়ে বয়ে নিয়ে আসা হচ্ছে। এবার ওনাদেরকে খাবার পরিবেশন করে দেওয়া হবে। দুপুরের খাওয়া দাওয়া পর্যন্তই আজকের অনুষ্ঠানটির সময়সীমা ছিল। এরপর ওনাদের ফিরে যাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা এখন সকলে মিলে মাতাজিদের নিয়ে বাইরে যাচ্ছি। সকলের ভীষণ আনন্দ হয়েছে, সকলে মিলে হই হুল্লোড় করে আজকের অনুষ্ঠানটা বেশ ভালোই কেটেছে। ওনারা এখন কিছুক্ষণের জন্য ওয়েট করবেন। এরপর আমরা সোজা চলে এসেছি খাবার এখানে। সকলেই খেতে বসে পড়েছে, অনেকের খাওয়া হয়ে গেছে। এরপর আমাদের পালা, আমরাও এখন খেয়ে নেব। আমাদের খাওয়া দাওয়া একেবারেই সম্পূর্ণ, আর এদিকে মাতাজিদের গাড়িও চলে এসেছে। ওনারা একে একে গাড়িতে প্রবেশ করছেন, আবার সকলের নিজ নিজ স্থানে পৌঁছে যাওয়া। তবে যাই হোক, ঠাকুরমা স্বামীজির ভাবধারাকে মনের মধ্যে রেখে আরও একটি বছরের অপেক্ষা। ঠাকুরমা স্বামীজির জয় দিয়ে গাড়ি রওনা দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শীঘ্র পরের একটা ব্লগে।